নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ 15ই আগস্ট আমরা বেরিয়েছিলাম সকাল থেকেই। আর 15ই আগস্টে সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। আজকে সকালেই বেরিয়েছিলাম, দেখে বুঝতে পারছো সবার হাতে পতাকা, কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, তাও কিন্তু সব জায়গায় অনুষ্ঠান হচ্ছে। আর আমি এখানে যমুনার কাছে যখন দিল্লি যাচ্ছিলাম, আমাদের সারাদিন লং ড্রাইভের প্ল্যান ছিল, এমনকি বাইরে খাওয়া দাওয়া আর ঘোরা। তো দিল্লির আমরা একটা মলে যাচ্ছিলাম, আর যেতে যেতে যমুনার এই গঙ্গা দেখলাম। যমুনাকে দেখার পরে এত আওয়াজ যে আমি এখানে আওয়াজটা বন্ধ করেছি। আমি সন্তায়ের সাথে ম্যাচিং করে একটা ব্ল্যাক পরেছি, হোয়াইট পরেছিলাম, তারপরে খুলে দিলাম, তো দেখলাম সন্তায় ব্ল্যাক পরেছে, তো ওর সাথে ম্যাচিং করলাম। আজকের দিনে আমার হোয়াইটটাই বেশি পছন্দ হয়। আর এই দেখো এত আওয়াজ হচ্ছে যে আমি এখানে আওয়াজটা নিতে পারিনি। ভীষণ সুন্দর। তো জানি না মানে কত টাইম এখানে আমরা থাকতে পারবো কি পারবো না, ওই জন্য আমি চেপে গেলাম। এখানে বেশি টাইম এখানে দাঁড়ানো যায় না। আজকের দিনটা তো এমনি মন ভালো হয়ে যায়, তার মধ্যে এই যমুনাকে দেখে আমি ভারী খুশি হয়ে গেছি। তো সন্তাই বললো ঠিক আছে, তুমি এখানে কিছুটা সময় দাঁড়াতে পারো, কিন্তু আমার কোথাও না কোথাও ভয় করছিল যে এখানে দাঁড়ানোর রাইট আছে কি নেই, সেই জন্য আমি উঠে গেলাম। আর আমরা যে মলে যাব বলছিলাম, এখানে পরপর 3টে মল আছে। এই 3টে মলে আমরা একটা মলের মধ্যে ঢুকবো, তারপরে 3টে মল কাভার করে একবারে বেরোবো। তো আমি এটা প্রথমবার এলাম, এর আগে কিন্তু এখানে আসিনি। এই দেখো এই মলটা, এটা আমরা প্রথম না, এটা হচ্ছে সেকেন্ডটা। আর প্রথম যেটা গিয়েছিলাম সেটা একদম শান্ত, 2-4টে লোক ঘোরাঘুরি করছে কি করছে না। এই যে মিউজিক বাজছে, এই সেটা আমার ভীষণ ভালো লেগেছে। সবাই দেখছে আর আমিও দেখছিলাম, কি ভালো বাজাচ্ছিল। কিন্তু ওই আমাদের তো পায়ের তলে সরষে আছে, আমরা তো চারদিক ঘুরে বেড়াবো। এখানে গান হচ্ছে, শোনো। তোমরা তো দেখলে এই মলে চারদিকে গান হচ্ছে, আর্মিরাও গান করছে, তো ভীষণ মনটা ভালো লাগছিল। কিন্তু এই যে আমরা তো এখানে বসে থাকবো না, আমি চারদিকে ঘুরছি, আর এখানে ঘোরার অনেক জায়গা আছে, আমি ফটোও তুলে নিচ্ছিলাম। এখানে বেশ ভালো দোকান আছে, যেগুলো দেখছিলাম যে এত ভালো ভালো সালোয়ার পিস সেল হচ্ছে। আবার দেখছি এখানে ক্রিকেট খেলা হচ্ছে। আর আমরা একটা সুন্দর জায়গায় চলে এসেছি, এখানে বেশ খানিকটা মানে আমরা সময় কাটাতে পারলাম। গুরগাঁওতে সাইবার হার্বসে যেটা আছে না, ঠিক এই জায়গাটা আমার ওরকম লাগছে। আর কফির যে গন্ধটা, ওটা আমাকে তো পুরো পাগল করে দিচ্ছে, পুরো নেশা হয়ে যাচ্ছে আমার। আর এই জায়গাটাতে আমার কফি এমনিই খুব ফেভারিট, তার মধ্যে এই কফির গন্ধটা আমাকে পাগল করে দিচ্ছে। আর এখানে বেশ খানিকটা সময় কাটানোর পরে আমার তো ভীষণ ভালো লাগছিলো, সন্তায়েরও খুব ভালো লাগছিলো। আর এখানে বসার জন্যে সুন্দর সুন্দর না, সুন্দর সিঁড়ির সাথে সাথে মানে সুন্দর একটু গদি দিয়েছে, যেখানে সবাই রিল্যাক্স করছে, বসছে। আর এখানে মানুষজনরা কিন্তু ভীষণ ভালো, সবাই কথা বলছে। এই দেখো আমরা এখানে নিচে বসেছিলাম, অনেকজন বসে আছে এরকম, এখানে ফটো শ্যুট করছে। ভিয়েতনাম এখানে একটা রেস্টুরেন্ট আছে, আমরা আগেরবারে সাইবার হাবসে গিয়ে খেয়েছিলাম। তো আমি এখন উপরে চলে এসেছি, উপরে প্রচুর রেস্টুরেন্ট, ক্যাফে, অনেক কিছু আছে। তো আমরা কোথাও একটা বসে খাবো, তো সেটা তো পরে খাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই যখন আমরা খাবো কিছু না কিছু। একটা কফি আমি জাস্ট খেয়েছি এসে এখানে কফির গন্ধটা আমাকে পাগল করে দিচ্ছিল, মানে জাস্ট লাভ ইউ, মানে জায়গাটা আমার এত ভালো লেগেছে। তো এই দেখো উপর থেকে এর ভিউটা, আর এত ক্যাফে ট্যাফে এত কিছু আছে। আর আমি এখানে আয়না দেখতে পেয়ে গেছি, আর আয়না আমার সামনে আসবে, আমি ফটো তুলবো না, সেটা হতে পারে কখনো, হতে পারে না। মানে আমি যেই দেখেছি এত বড় বড়, মানে পুরো দেওয়াল জুড়ে আয়না, আর সবাই ফটোশ্যুট করছে অনেকে। তো আমি এখানে আমার একটা ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম, জাস্ট শর্টস যখন বানাবো তাতে আমি একটু দেবো। আমরা তারপরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আমাদের, আমরা একটা ক্যাব রেস্টুরেন্টে চলে এসেছি। আজকে তো ড্রাই ডে, আজকে কিন্তু সব বার আর সব কিছু বন্ধ আছে, যেহেতু স্বাধীনতা দিবস এই জন্যে। তো আমরা রুট
ক্যাফে, একটা রুট মানে যেটা ছাদের উপরে একটা ক্যাফে এরকম একটা আছে। তো সেখানে এসেছিলাম। সেখানে এসে আমি এত পোজ দিচ্ছি, ঢং করছি, জাস্ট আমার একটা রিলস বানাবো বলে এটা রেডি করছিলাম। তো সেটা এখনও পর্যন্ত আমি পোস্ট করতে পারিনি সময়ের অভাবে। জন্মাষ্টমী গেল মানে আমি ব্লগগুলো ছাড়তেই পারছি না, এত মানে ভিডিওস করে এনেছি কিন্তু সেগুলো একটাও আমি ছাড়তে পারিনি। যাই হোক, এখন সন্ধ্যায় আমাদের এখানে এত বাঙালি, আমি যে এখানে এসেছিলাম, এখানে দেখছি সবাই বাংলায় কথা বলছে, আমি তো খুব খুশি হয়ে গেছি। এটা শুধুমাত্র স্পেশাল হচ্ছে আরিয়ানের জন্যে। আরিয়ান পাস্তা খেতে ভীষণই ভালোবাসে, তো ওই জন্যে এটা আরিয়ানের জন্যে এটা। তারপরে আমাদের চলে এসেছিলো চাউমিন, রাইস আর একটা চিকেনের একটা কিছু একটা ছিল। সন্তাই অর্ডার দিয়েছিল, জাস্ট আমি খাচ্ছিলাম। তারপরে ওখানে এত বাঙালি, তাদের সাথে গল্প টল্প করে আমরা বেরিয়ে পড়লাম। এবার যাবো বাড়ি, কারণ প্রচুর রাত হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। যদিও আমাদের প্ল্যান ছিল আমরা কনকের রিসোর্টে গিয়ে থাকবো, কিন্তু যেহেতু কাল জন্মাষ্টমী আছে আমি কোথাও থাকতে পারবো না। তারপর মথুরা যাওয়ার প্ল্যান হয়েছিল, অনেক প্ল্যান পুরো ভেস্তে গেছে। আমি জন্মাষ্টমীতে কোথাও থাকতে চাই না উপোস করে, আমি বাড়িতে থাকতে চাই। চলো টাটা, দেখা হবে অন্য ব্লগে, ভালো